আপনি কিছু বলে যান, বলে নাকি বলে শুরু করছি। করতেছে ওইখানে প্লেয়ার করে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের মুরব্বীদের 30 টাকা সঙ্গে প্রবীণ লিওন লিওন দাদা মাহমুদ দাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমতের বৃষ্টি পড়তে শুরু করেছে। আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন, পরিবেশটা অনেক সুন্দর লাগছে। তো আজ শুক্রবার, আমাদের এখানে হাটের দিন, মানে আমাদের স্থানীয় হাটের দিন। এখানে প্রচুর পরিমাণ ছাগল এবং গরু, সাথে ভেড়া, হাঁস, কবুতর, হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণ ওঠে। যদিও এখন একটু ডাল সিজন বলে, বৃষ্টি কাদার সময় একটু তুলনামূলক কম। স্বাভাবিক অবস্থায় অনেক ভালো কেনা বেচা এবং অনেক সুন্দর পরিপাটি, এবং এখানে কি বলে, গরু ছাগলও মোটামুটি ভালোই আসে। তো আমাদের যে একটা ছাগল, হয়তোবা কিছুদিন আগে আর কি যে ছাগলটা কিনছিলাম, তো সেটা বিক্রি করা হলো, এবং সেই উপলক্ষে আমার হাটে যাওয়া। তারপর নিয়ে আসা হয়েছে। আমাদের গরু এবং ছাগলের ভুসিগুলো ফুরাই গেছিল, তো আর ছাগল বেচার বিশেষ উদ্দেশ্য ছিল সেটা, ওটা দিয়ে কিছু অংশ দিয়ে এই ওদের খাবার কিনে আনবো, কিছু অংশ দিয়ে কাজ করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা সক্ষম হয়েছে। তো আমাদের আরেকটা বিশেষ সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে ছাগল তিনটা ছিল, একটা তো বিক্রি করে দিয়েছি, আর দুটো রয়েছে। তো সেখান থেকে একটা আবার নরম পায়খানা প্লাস খাবারের অরুচি। তো সেজন্য আব্বু বললো যে ও খাচ্ছে, মানে আব্বু বেঁধে দিয়ে গেছিল প্রথম ছাগলগুলো, তো বললো যে ওরা ভালো খেতে যাচ্ছে না। তো সেজন্য আমি আবার পুনরায় চলে আসছি। প্রথমে একবার এসে দেখে গেছিলাম, তো ভাবলাম হয়তো বা সামান্য সামান্য খাচ্ছিল, হয়তো কোনো সমস্যা না। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে ডাক্তারকে কল দিয়ে, তো ডাক্তারের সাথে কথা হলো, তিনি বললো যে আপনার সালফাডিনকে 4 ভাগ করে এক ভাগ করে খাওয়ানোর যে পরামর্শটা দিল। তো এখন আমি এটাকে বাসায় নিয়ে যাচ্ছি। আর আম্মু বলছে যে এটা বাসা নিয়ে এরপরে সিলাইন প্লাস ওই খাবারটা, মানে ওষুধটা, ওই সালফাডিন আমার বাসায় ছিল, তো এটা খাওয়াবো। তো সেজন্য আমি ছাগলগুলোকে উঠায় নিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের যে নিজস্ব যে আমনের, মানে আমরা যে আমন ধান বুনছি আমাদের ওইখানে, তো সেইখানে বেঁধে দিয়েছি দুটোকেই। তো ওরাও খাচ্ছিল, কিন্তু তারপরেও ওর মানে একটু সবকিছুই, ওর শারীরিক অবস্থায় অন্যরকমের দেখছিলাম। তো সেজন্য আর রোদের ভিতরে রাখলাম না, দুজনকেই এদেরকে খাওয়ানো লাগতেছে। তারপরে মানে এদেরকে যত্ন করা, এর ভিতর দিয়ে আমাদের আনন্দ, এর ভিতর দিয়ে আমাদের মানে সময় কাটানো। এখন এদের খাওয়া দেওয়া হয়ে গেছে অবশ্য, এদের খাচ্ছে। এখন রাত বেজে গেছে 10টা। বিভিন্ন কার্যক্রম ছিল আমার, দোকানের একটু কাজ ছিল, তো সেগুলো শেষ করে আস্তে আস্তে একটু অনেকটাই রাত হয়ে গেল। তো যাই হোক, এখন আবার বৃষ্টিও নেমে গেছে, আপনাদের সাথে আর বেশি সময় কথা বলতে পারছি না। তো যাই হোক, তো এই মানে ছোট্ট করে আর কি বোঝাতে চেষ্টা করলাম যে আমাদের যে খামারি জীবনটা, ঈদের দিনও ছাড় নেই। হ্যাঁ, ঈদের দিনে আমাদের কাজ চলমান। তো আচ্ছা, দোয়া রাখবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।